বাজার স্থিতিশীল রাখতে যে কোনো দেশ থেকে নিত্যপণ্য আমদানি করতে প্রস্তুত সরকার। পণ্যের সংকট তৈরির আগেই আমদানির উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার টিসিবির ভর্তুকি মূল্যে ভারতীয় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধনে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। তিনি আরও বলেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ নয়, সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। শুধু পেঁয়াজ নয়, মাছ, মাংস সহ সব পণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে পণ্য আমদানি করার অনুমতি দেওয়া হবে। টিসিবির কার্ডধারীরা বাইরে সাধারণ মানুষও প্রতি কেজি 40 টাকা দরে 2.5 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। 12 মাস যেন কোন সময় আমাদের কৃষি পণ্য অ্যাভেলেবেল থাকবে, কোন সময় থাকবে না, গ্যাপ টাইমটা যেন আমরা আগে থেকে নির্ধারণ করে আমদানিটা আমরা আগে থেকে করতে পারি, যাতে প্রয়োজন মতো আমরা এটা সরবরাহ করতে পারি। 2.5 কেজি পেঁয়াজ কিন্তু আপনারও চাহিদা, এটা যে শুধুমাত্র ওই হতদরিদ্র মানুষের চাহিদা তা না, যে জন্য কিন্তু আমরা এটা 2.5 কেজি করে দিয়েছি এবং এটা আমরা খোলা বাজারে দিয়েছি। কারণ আপনারও পেঁয়াজের চাহিদা আছে, আপনার তো আর টিসিবির কার্ড নাই। আমরা 100টা জায়গায় আজকে এই কার্যক্রম শুরু করব। দর্শক, টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে ভারতীয় পেঁয়াজ বিক্রির আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়িয়া ও গাজীপুর থেকে ইকবাল আহমেদ। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামে রাজীব বড়ুয়ার কাছে। রাজীব, টিসিবির পেঁয়াজ বিক্রি সেখানে কখন শুরু হবে, আর নগরের কয়টি পয়েন্টে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে? দেশি পেঁয়াজের সঙ্গে এই ইন্ডিয়ান পেঁয়াজের দামের পার্থক্য কেন? মাহাদি, আমি এখন আছি চট্টগ্রামে যে টিসিবি কার্যালয়, সেখানে গতকাল থেকে মূলত যে ভারতীয় পেঁয়াজ সেটি আসলে এখান থেকে বিক্রি হচ্ছে। আপনারা তো জানেন যে 1650 টনের মতো যে পেঁয়াজ গত রোববার এসছে, তার মধ্যে থেকে চট্টগ্রামের জন্য বরাদ্দ হয়েছে 440 টন। এ পর্যন্ত প্রায় 39 টন পেঁয়াজ ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং গতকালকে থেকে এখানে চট্টগ্রামে যেসব ডিলার আছেন, টিসিবির ডিলার, তারা কিন্তু সেই পেঁয়াজ নিতে শুরু করেছেন এবং এখানে কিন্তু গতকাল থেকে বিভিন্ন পয়েন্টেই পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। তবে টিসিবির পেঁয়াজ আসার ফলে আমরা দেখছি যে বাজারে যে পেঁয়াজের উচ্চ মূল্য ছিল সেটি আসলে অনেক কমে গেছে। যেমন গত সপ্তাহে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিল 120 টাকা ভারতীয় পেঁয়াজ, সেটি এখন বিক্রি হচ্ছে পাইকারিতেই 40 টাকায়। তেমনি করে দেশি পেঁয়াজের দামও আসলে কমে গেছে। আমরা একটু কথা বলতে চাই টিসিবির উপপরিচালক, চট্টগ্রামের জন্য কি পরিমাণ বরাদ্দ এবং কি পরিমাণ এসছে এবং যারা ডিলার তারা নিয়ে যাওয়ার হার কেমন? চট্টগ্রামের বরাদ্দ হলো 440 টন। এই যাবত প্রায় সবগুলো গাড়ি চলে আসছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর বাকি নেই তেমন। আর প্রত্যেক ভোক্তা 2 কেজি 500 গ্রাম করে পেঁয়াজ পাবে হলো 100 টাকায়। প্রতি কেজি দর হলো 40 টাকা। নগরীতে টোটাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 41টি ওয়ার্ডে এবং সংরক্ষিত 14টি ওয়ার্ড, সর্বমোট 55টি ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে 2টি করে ট্রাক দেবো। টোটাল 110টি ট্রাকে এই পেঁয়াজ বিক্রি হবে 3 দিন। গতকালকে আমরা 14টি ট্রাক দিয়েছি, আজকে 40টি ট্রাক যাবে, আর বাকি ট্রাক কালকে, বাকি পেঁয়াজগুলো কালকে শেষ করে ফেলবো। সেই ক্ষেত্রে আগের দিন টাকা জমা দিলে বোধহয় একটু দ্রুত পেঁয়াজটা নিতে পারে। যে গতকালকে 40 জন ডিলার জমা দিয়েছে, তারা আজকে বরাদ্দ। সকাল থেকে আমি 8:30 থেকে শুরু করছি ডেলিভারি। মোটামুটি 11টার মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে ওরা সব পয়েন্টে চলে যাবে। এর মাঝে অনেকে পয়েন্টে চলে গেছে, বিক্রি শুরু হয়ে গেছে বিভিন্ন পয়েন্টে। এবং আমরা কাউন্সিলর নাম্বার দিয়ে দিয়েছি এবং কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতেছে, করে ওরা ওই তার নির্ধারিত পয়েন্টে মাইকিং করতেছে বিভিন্ন পয়েন্টে যে পেঁয়াজ বিক্রি হবে। সেই পয়েন্টগুলোতে উপসে বড় ভিড়, আপনার গিয়ে লক্ষ্য করতে পারবেন আর কি। ধন্যবাদ আপনাকে। মাহাদি, আপনি শুনছিলেন যে এখানে যারা শুধু টিসিবি যারা কার্ডধারী এবং কার্ডধারীর পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু সেই পেঁয়াজ আসলে কিনতে পারবে এবং সর্বোচ্চ 2.5 কেজি করে একজন গ্রাহক এই পেঁয়াজ কিনতে পারবে। এবং এখানে যারা উপপরিচালক তিনি জানাচ্ছিলেন, যদি আগের দিন ব্যাংকের টাকাটা জমা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে হয়তো সকালে এসেই কিন্তু পেঁয়াজটা তারা তাদের স্পটে নিয়ে যেতে পারবে। যদি যেদিন টাকা জমা দিয়ে ওই দিন যদি পেঁয়াজ দিতে যায়, সেক্ষেত্রে আসলে কিছুটা সময় একটু আসলে দেরি হয়ে যায়। তো ফলে তিনি আসলে অনুরোধ করেছেন যে আগের দিন টাকা জমা দিলেই যারা টিসিবি ডিলার আছেন তারা যদি আগের দিন টাকাটা জমা দেন, তো সেই ক্ষেত্রে পরের দিন খুব সকালবেলায় আসলে সেই পেঁয়াজটি তারা তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু বেশ স্থিতিশীল এবং বেশ কমে গেছে, বিশেষ করে পাইকারি এবং খুচরা বাজারে। আমি হয়তো একটু আগে বলছিলাম যেখানে গত সপ্তাহে 120 টাকা পর্যন্ত উঠেছিল ভারতীয় পেঁয়াজ, সেখানে কিন্তু গত পরশু দিন থেকে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা এবং দেশি পেঁয়াজ
বিক্রি হচ্ছে 38 টাকা, এবং খুচরা বাজারেও যে পেঁয়াজ আসলে এর আগেও 140 টাকা চলে গেছিলো সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ, এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। ফলে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা সাধারণ মানুষ তারা বলছেন যে আসলে এই টিসিবির এই পেঁয়াজটি আসাতে তাদের জন্য একটু ভালো হয়েছে, কেননা এমনিতেই রোজার মাসে তাদের যে খরচ সেটি আসলে অনেক বেড়ে গেছিলো। তার মধ্যে এই নিত্য পণ্য পেঁয়াজের ক্ষেত্রে আসলে অনেক টাকা আসলে তাদের এই খাতে খরচ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে টিসিবির এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে, এবং তারা বলেছে যে টিসিবির যে অন্যান্য যে পণ্য বিশেষ করে তেল, চাল, ছোলা এগুলো যেন আসলে এই নিয়মিতভাবে তারা যেন আসলে পায়। তবে এখন যেহেতু শুধুমাত্র টিসিবির অন্যান্য পণ্যগুলো টিসিবির যারা কার্ডধারী তারাই পাচ্ছে, তার বাইরে কিন্তু আরও বেশিরভাগ মানুষ আসলে এইটা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে মানুষের একটা দাবি হচ্ছে যে পরিমাণ মানুষ আসলে টিসিবির কার্ডধারী, তো সেই কার্ডের পরিমাণ যদি আরো বাড়ানো যায় তো সেই তাহলে ক্ষেত্রে তারা আরো আসলে অনেক বেশি টিসিবির যে সুবিধা পাবে মানুষ। আপনি সঙ্গেই রয়েছেন, আমরা এবার গাজীপুরের খবর জানতে চাই। ইকবাল, গাজীপুরে টিসিবির এই পেঁয়াজ বিক্রির কার্যক্রমটি শুরু হয়েছে কিনা, আর এই পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন? মাহাদি, গাজীপুরের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জেলা প্রশাসক কার্যালয়ের স্পট, সেখানে এখনো পর্যন্ত আজকে শুরু হয়নি। আজকে মোট এই মহানগরের 18টি স্পটে পেঁয়াজ বিক্রি হওয়ার কথা রয়েছে, এবং সেটা 9টা থেকেই শুরু হওয়ার কথা। তবে এখনো পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি অন্যান্য স্পটেও পেঁয়াজ বিক্রি শুরু হয়নি, হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে। যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে গাজীপুর ক্যাম্পের যে সহকারী পরিচালক রয়েছেন, তিনি জানিয়েছেন যে রমজানের কারণে হয়তো কোথাও কোথাও একটু দেরি হচ্ছে। তবে কিছুক্ষণ পরে শুরু হলেও যারা ক্রেতা রয়েছেন বা যারা কিনবেন তাদেরকেও আমরা খুব একটা দেখছি না। অর্থাৎ আজকে থেকে যে কোথায় কোথায় বিক্রি হবে, কখন বিক্রি হবে, সেটা ব্যাপকভাবে প্রচার হয়নি, সাধারণ মানুষের জানা নাই। হয়তো ট্রাক কোথাও যদি এসে দাঁড়ায়, বিক্রি শুরু হয়, তখন লোকজন জানতে পারবে আর তখনই কেনা শুরু হবে। তবে আমরা জেনেছি যে গাজীপুরের যে 18টি স্পট রয়েছে, প্রত্যেকটি স্পটে যে ট্রাকগুলি রয়েছে সেই ট্রাকগুলিতে 110 টন করে পেঁয়াজ বিক্রি হবে, এবং প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে 40 টাকা কেজি দরে। যদিও এই 40 টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কেনার খুব একটা আগ্রহ কোনো স্পটে দেখা যাবে না, কিন্তু তবুও সার্বিকভাবে যেহেতু বাজারে চড়া মূল্য ছিল, আপনি জানেন যে 100 টাকার বেশি ছিল দাম, এবং সেটা যেহেতু ভারতীয় পেঁয়াজ আসার খবরেই মূলত দাম কমেছে, এবং দাম কমতে কমতে এখন বাজারে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে বাজারে পেঁয়াজের দাম কমেছে, এটা কিন্তু একটা প্রভাব এই পেঁয়াজ আসার কারণে, এবং সাধারণ মানুষ যাতে সর্বস্তরের যারা নাগরিক রয়েছেন, নিম্ন আয়ের, মধ্যবিত্ত, সকল শ্রেণী পেশার লোকজন যাতে পেঁয়াজ কিনতে পারে, সেই জন্য এই টিসিবির পেঁয়াজ 2.5 কেজি করে বিক্রি করা হবে, যেটা জানিয়েছেন সহকারী পরিচালক, এবং 2.5 কেজি পেঁয়াজের দাম পড়বে 100 টাকা। তো সেই দিক থেকে লোকজন অবশ্যই খুশি, এবং সরকারকে সেটা অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন এমন উদ্যোগকে, কেননা মাত্র কয়েকদিন আগেই এই পেঁয়াজের দাম 100 টাকার বেশি ছিল প্রতি কেজি, সেখানে 100 টাকায় 2.5 কেজি পেঁয়াজ কিনতে পারবে। এটাই হলো বড় কথা। লোকজন বলছেন যে এই ধরনের যদি অন্যান্য যে দ্রব্য সামগ্রী রয়েছে, অন্যান্য যে খাদ্যপণ্য রয়েছে, সেগুলির ব্যাপারেও যদি উদ্যোগ নেওয়া যেত, মনিটরিং করা যেত কঠোরভাবে, তাহলে হয়তো মানুষ আরও সহনশীল পর্যায়ের দামে, সহনশীল দামে বা তাদের হাতের নাগালে দাম চলে আসতো প্রত্যেকটা জিনিস। আমরা দেখেছি যে গাজীপুরে যে অন্যান্য খাদ্যদ্রব্য রয়েছে, বিশেষ করে যে গরুর মাংস, সব জায়গায় একটা সিন্ডিকেটের মতো বলছে যে এই যে জেলা শহর, এই জেলা শহরে 30 থেকে 40টা মাংসের দোকান আছে, প্রত্যেকটা দোকানে 750 টাকা করে তারা জানিয়েছেন যে বিক্রি করছে। অর্থাৎ তারা যারা বিক্রেতা বা ব্যবসায়ী, তারা একটা সমঝোতা করে সিন্ডিকেটের মতো করেই এই সব জায়গায় বিক্রি করছেন। সেইখানে যে এই সিন্ডিকেট ভাঙার জন্য বা সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই দামে বিক্রি করানোর জন্য প্রশাসনের যে ধরনের উদ্যোগ, সেটা কিন্তু কোথাও চোখে পড়েনি। অর্থাৎ আমরা দেখিনি যে গাজীপুরের
কোনো জায়গায় রমজান মাসে মাংসের দোকানে প্রশাসনের অভিযান বা দাম কমানোর ব্যাপারে প্রশাসনের যে উদ্যোগ, সেই ধরনের খুব তৎপরতা দেখা মেলেনি। যদিও ব্যবসায়ী, বিভিন্ন বাজারের যে ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে জেলা প্রশাসন বৈঠক করেছেন, সভা করেছেন, তাদেরকে বলে দিয়েছেন সরকারের, কিন্তু এই বলে দেওয়া পর্যন্ত ব্যবসায়ী যারা নেতা আছেন তারা হয়তো তাদের পর্যায়ে সেই কথা রেখেছেন, একেবারে যারা বিক্রি করেন সেই পর্যায়ে তারাও এই সরকারের বার্তাটি পৌঁছেছেন কি না সেটাও কিন্তু বোঝা যায়নি। যে কারণেই আমরা দেখেছি যে প্রত্যেকটা গরুর মাংস জেলা প্রশাসন কার্যালয় থেকে 200-300 গজ দূরের যে জোরপুকুর বাজার, সেখানেও দেখছি যে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানেও কোনো দিন মোবাইল ফোন যায় না, প্রশাসনের ক্ষেত্রে আরো নজরদারি দরকার। পাশাপাশি টিসিবি যে উদ্যোগ সেটা আরো সর্বস্তরে যদি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে ন্যায্য মূল্যেই ক্রেতারা পণ্যগুলো কিনতে পারবে, তেমনটা আশা করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।